বিজুরি গো, আমি বলি কি, তোমরা এক্ষুনি ছুটে যাও ওই হাসপাতালে। আজকের পর যদি বোনটাকে আর দেখতে না পাও, আমারও খুব যেতে ইচ্ছে করছে জানো তো, কিন্তু আমার তো কোনো উপায় নেই গো। তোমরা যাও, ডাক্তারও তো জবাব দিয়ে দিয়েছে গো। পিসি 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 এই ছিল তোমার পেটে, পিসি এই ছিল বলে পিসিমা। এইবার বিজয়া মাঠান বুঝতে পারবে অপমান কাকে বলে। আপনি তো একটা আস্ত ভূত। অন্যের ঘাড়ে চাপে আপনি ঘুরে বেড়ান, আর ঘাট থেকে নামলেও আপনি একলা ছাড়েন। আমার না এরকম একটা দম বন্ধ লাগছে। এরপর আর কলকাতা যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাবো। আমি আর কোনোদিনও ফিরবো না, কাউকে জানাবো না আমি কিছু। বেঁচে থাকার ইচ্ছাটাই চলে গেছে। ঠাকুর, সেরকম ভাবে তোমার কাছে আমি কখনো কিছু চাই না, কিন্তু এবার চাইব। আর আমি যা চাইবো তোমাকে সেটা দিতেই হবে ঠাকুর। আর তার বদলে তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি সব দিয়ে দেবো ঠাকুর। আমি তোমার কাছে সন্ধ্যার প্রাণ ভিক্ষে চাইছি ঠাকুর। ওকে বাঁচিয়ে দাও, ওকে বাঁচিয়ে দাও ঠাকুর। যদি মারতে হয় তুমি আমায় মেরে ফেলো। আর সন্ধ্যার মৃত্যুর দায় আমি মাথায় নিয়ে এমনিতেও বেঁচে থাকতে পারবো না ঠাকুর। সন্ধ্যাকে বাঁচিয়ে দাও ঠাকুর। ঠাকুর আমায় মেরে ফেলো, সন্ধ্যাকে বাঁচিয়ে দাও। নীল, বৌমার বাড়িতে ফোন করলি? আর দেরি করা ঠিক হবে না বাবা। করছি না। ওনার দিদির ফোন আসছে। তুই তো বলেছিলাম বৌমা বাড়ি ফিরলে আমি খবর দেব, তাই বোধহয় জানার জন্য ফোন করছে। সত্যিটা তোদের জানতেই হবে নীল। কি দোষ করেছিল আমার মেয়েটা জামাই? বলো না, বলো না, কি দোষ করেছিল আমার মেয়েটা? কেন কেন আমার মেয়েটাকে মেরে ফেললে তুমি? কেন আমার মেয়েটাকে মেরে ফেললে? কেন খুন করে ফেললে বলো তুমি? কেন খুন করে ফেললে বলো? আমি জানতাম আমার মেয়েটাকে তুমি পছন্দ করো না। আমি এটা বুঝতে পেরেছিলাম, সেই জন্যই তো আমার মেয়েটাকে আমার বাড়িতে আমি নিয়ে আসতেও চেয়েছিলাম। কিন্তু আমার মেয়েটা যে বড্ড বোকা, তাই জন্যই তো ওর বড় ঘর ফেলে ও আসতে চাইনি। ও তো খুব বোকা, তাই তো ওখানে থেকে গেছিল। কিন্তু তুমি তো আর বোকা নও। তুমি কেন ওকে রাখলে বলো? কেন রাখলে ওকে? তুমি পারতে না? তুমি ওই বিয়ে ভেঙে আমার কাছে তুমি পাঠিয়ে দিতে পারতে না? কিন্তু কেন এরকম ভাবে আমার মেয়েটার সঙ্গে ব্যবহার করলে? আমার মেয়েটা তো অন্তত মরে যেত না। কেন মেরে ফেললে আমার মেয়েটাকে তুমি? কেন খুন করে ফেললে বলো? কেন খুন করে ফেললে? উনি মরেননি, মরতে পারেন না। ওনাকে বাঁচতেই হবে, ওনাকে বাঁচতেই হবে। আমি যে করে হোক ওনাকে সুস্থ করেই তুলব। বিজয়া মাঠানকে ফোনটা দাও। উনি অত বড় গলা করে বললেন যে উনি যেভাবেই হোক সন্ধ্যার কিছু হতে দেবেন না। আমি জানতে চাই উনি কি করলেন
করেছেন সন্ধ্যার জন্য, উল্টে ওনার ছেলের জন্য আজকে আমাদের সন্ধ্যার এই অবস্থা। উনি আমার সাথে চেপেও গেলেন। ফোন দে আমাকে, দাও বিজয় মাতানকে দাও, উনি তো বিচার করে না। আজ আমি ন্যায় বিচার চাইবো, যার জন্য আমার মেয়ের এরকম হলো তার শাস্তি চাই, তার বিচার চাই আমি। আপনার যা বলার আপনি আমায় বলুন, যা হয়েছে তার জন্য মায়ের কোনো দোষ নেই। আমি নিজেই বলছি আপনাকে, সব আমার দোষ। আগে আপনার মেয়েকে সুস্থ করে তারপর আপনি আমায় যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। যদি আমার মেয়েটা সত্যিকারই সুস্থ হয়ে ওঠে, তাহলে আমি আর ওই বাড়িতে আমার মেয়েকে যেতে দেব না, কখনো না। আমি আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসবো, কখনো যেতে দেব না। আর অনেক খেলাফেলা করেছো আমার মেয়েটার সঙ্গে, আর না কিছুতেই না। সেই ভালো, উনি সুস্থ হয়ে গেলেই আমি ওনাকে পাঠিয়ে দেবো আপনার কাছে। আমি সত্যি ওনাকে ভালো রাখতে পারবো না, সে ক্ষমতাই আমার নেই। বরং আপনার কাছেই ভালো থাকবে। নীল, নীল কি হয়েছে বাবা, কি হয়েছে বল? ওনারা এমন কি বললেন? আর তুই কেন বললি বৌমাকে বেহানের কাছে পাঠিয়ে দিবি? কি এমন বললেন ওনারা? সবাই মনে করছে আমি ওনাকে মেরে ফেলেছি। ঠিকই মনে করছো, সবকিছুর জন্য আমি দায়। তুমি আমায় যা শাস্তি দেওয়ার দাও ঠাকুর, কিন্তু ওনাকে সুস্থ করে দাও। শক্ত থাকতে হবে তোকে। তুমি তো ছোটবেলা থেকে শিখিয়েছো মা, যে ঠাকুরের কাছে এক মনে গিয়ে কিছু চাইলে সে ঠাকুর দেয়। তোমাদের ঠাকুরকে বলো না মা ওনাকে সুস্থ করে দিতে, বলো না। তুই তো বলছিস নি, তুই তো ওনার কাছে যাচ্ছিস। যতক্ষণ না তুমি ওনাকে সুস্থ করছো আমি তোমার কাছ থেকে কোথাও উঠবো না, এখানেই বসতে। আমি দেখি তুমি আমার ডাক শোনো কিনা। আজ না হয় কপালে জুড়ে তুই বেঁচে গেলি, কিন্তু কতদিন তুই আকাশদার মেজদি থেকে সত্যিটা লোকাবি বলতো তারা? দরকার হলে সারা জীবন। সেটা কি সম্ভব কারো পক্ষে? কার পক্ষে সম্ভব কি সম্ভব না সেটা আমি জানি না, কিন্তু আমাকে সম্ভব করতেই হবে। তার জন্য যদি মিস্ত্রির সঙ্গে সম্পর্ক ভাঙতে হয় আমি তাই ভাঙবো। মেজদিটা বড্ড সরল রে, মেজদি আকাশকে উজাড় করে ভালোবাসে, আমিও সেভাবে ভালোবাসতে পারবো না আকাশকে। আজকে আমি একটা কথা স্পষ্ট বুঝে গেছি, আকাশকে আমি যতই ভালোবাসি না কেন মেজদিকে তার থেকে ঢের বেশি ভালোবাসি। মেজদি আমার কাছে প্রায়োরিটি, আকাশ নয়। বর্দি ফোন করেছে। হ্যাঁ বর্দি, আমি জানি তুই কি বলবি। মেজদি আর জামাইবাবু পৌঁছে গেছে, তাই তো? মেজর ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে রে, ওর অবস্থা একদম ভালো না। মা শোনার পর থেকে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছে। আমি মাকে ফেলে রেখে একা একা কি করে যাবো, মাকে নিয়েও যেতে পারবো না। তুই তাড়াতাড়ি যা। কি যেন হাসপাতালটার নাম বললো, ইস্ট ওয়েস্ট মেট্রোপলিস ক্লিনিক। তুই তাড়াতাড়ি যা, তুই তাড়াতাড়ি যা। কি হলো তোর? তারা খবর তুই কি শুনতে পেলি হাসপাতালটার নাম? ইস্ট ওয়েস্ট মেট্রোপলিস ক্লিনিক। তাড়াতাড়ি দেরি করিস না, তাড়াতাড়ি যা। ডাক্তারের হাতে পায়ে পড়ে যেভাবেই হোক সন্ধ্যাকে বাঁচা তারা। হ্যাঁ দিদি, আমি মৌ বলছি, তোমরা একদম চিন্তা করো না, তারা নিশ্চয়ই যাবে।